সিনথেটিক ডিভিশন একটা মেথড আছে যেটা তোমাদের সাথে শেয়ার করা দরকার মনে করলাম। এই মেথড দিয়ে না তোমরা যখন দুটো বহুপদ রাশিকে ভাগ করো তাহলে ওর যে ভাগফল আসে মানে কোশেন্টটা আসে, যখনই তুমি কোনো বহুপদ রাশি মনে করো যেটা ডিভিডেন্ড হয়, ধরো fx, এটাকে যখন তুমি qx দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে তোমার কাছে একটা ভাগফল আসে এবং তার সঙ্গে একটা রিমাইন্ডার আসে, ঠিক আছে। তো এই পদ্ধতি দিয়ে তুমি সঠিকভাবে বের করতে পারবে তোমার যে ভাগফল আসবে, ভাগফলের সহগগুলো কী থাকবে, মানে কোএফিশিয়েন্টগুলো কী থাকবে এটাও জেনে যাবে, এবং রিমাইন্ডার কী আসবে এটাও জেনে যাবে ভাগ করার আগে। আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। মনে করো এই যে বহুপদ একটা রাশি দিয়েছি, যদিও এটা ডিগ্রি 5 দিয়েছি, বেশি বড় দিয়েছি, সাধারণত ক্লাস 9-এর মধ্যে এত বড় তো আসে না, স্টিল আমি এক্সাম্পল একটা দিচ্ছি আর কি। আর মনে করো এটা তোমার fx, এবং তোমাকে ভাগ করতে বলা হয়েছে এটাকে x+1 সাপোজ, এটা দিয়ে ভাগ করো। তোমাকে বলা হয়েছে তুমি এটা দিয়ে ভাগ করো, তো এখন তুমি যখন ভাগ করো, সাধারণত তুমি তো ভাগ করো এই যে ভাগ পদ্ধতি দিয়ে, আমি এটা পরে করে দেখাচ্ছি। ভাগ করার আগেই আমি জেনে যাব যে ভাগফলটা যে আসবে ওই ভাগফলের সহগগুলো কী থাকবে এবং তাদের চিহ্ন সহ। যেরকম এখানে আছে তোমার x+1 দিয়ে ভাগ করতে বলেছে, তখন আমরা কি করি, যখনই কাউকে পলিনোমিয়ালকে ভাগ করি কোনো সংখ্যা দিয়ে, তখন যদিও এটা লিনিয়ার পলিনোমিয়াল হয়, মানে যেটা যাদের মাত্রা 1 হয়, তাহলে ওদেরকে রৈখিক নাকি বলি আমরা, লিনিয়ার পলিনোমিয়াল বলে থাকি না। তাহলে ওই লিনিয়ার পলিনোমিয়াল হলে তখন ওকে আমরা তুলনা করি x-a দিয়ে। তো এখানে আমার এটা কি, এখানে আমার এটা হচ্ছে -1। তো আমি এখন দেখো কীরকম করে সিনথেটিক ডিভিশন করা হয়, আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। এরকম করে লিখবে, অ্যান্ড নাম্বারগুলো সবগুলো নাম্বার সিরিয়াল ডিক্রিজিং অর্ডারে লিখতে হবে। মানে যেরকম এখানে এটার প্রথম হচ্ছে তোমার প্রথম x5-এর কোএফিশিয়েন্ট হচ্ছে 3, তারপরে 4 হওয়ার কথা, 4টা নেই, আমি 0 লিখলাম, ঠিক আছে। তারপরে 3 আছে তোমার, 3-এর পাওয়ার আছে -2, সহগটা হচ্ছে -2। এরপরে 3-এর পরে হতে লাগে স্কোয়ারটা নেই, স্কোয়ারের সহগ নেই, তাই আমি 0 লিখলাম। মানে এখানে তুমি দেখো, আমি যদি না বুঝে থাকো আমি বলছি, এখানে 3x5 আছে, এখানে 0x4 আছে, -2x³ আছে, তারপরে 0x² আছে, কারণ এটা 5 4 3 2 1 হতে হবে, 1 আছে এখানে, এবং লাস্টে তোমার x⁴ হয়, মানে কনস্ট্যান্ট আছে। তা আমি এই সহগগুলোকে আমি এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে। -2 লিখলাম, 0 লিখলাম, তারপরে লিখলাম 7, আর তারপরে লিখলাম -11, ঠিক আছে। আমাকে বলা হয়েছে ভাগ করতে হবে x+1 দিয়ে, তো আমি এটা আমার কি এখানে -1, তা আমি এখানে কী করবো, দেখো জিনিসটা মজার আছে। -1 এখানে লিখলে তো প্রথম সংখ্যাটা অ্যাজ ইট ইজ নামালাম, এরপরে এটার সাথে এটা পূরণ করে এখানে লিখবে এবং তাদেরকে যোগ করে এখানে লিখবে, তারপরে যা আসবে আবার ওটাকে এটা দিয়ে পূরণ করে এখানে লিখবে, ওদেরকে যোগ করবে এখানে লিখবে, এরকম করে আমরা চলবো। যেমন এখানে 3 আছে, তো 3 × -1 -3, যোগ করলে আসবে -3, আবার -1 × -3 +3, তুমি এখানে +3 লিখলে, 3 - 2 কত হয় 1, 1 × -1 -1, -1 + 0 -1, -1 × -1 কত হয় +1, +1 লিখলাম, 7 + 8 8, ঠিক আছে। এখন দেখো -1 × 8 কত হবে -8, এখানে লিখলাম -8, এদিকে যোগ করলে কত আসবে -19। তো আমার আনসারের মধ্যে কি হবে, আমি এটা রাফের মধ্যে তোমরা করবে, যখনই তোমরা পরীক্ষার মধ্যে যদি অঙ্ক করতে হয় তখন এটাকে রাফে করে তুমি জেনে নিতে পারবে যে তোমার ভাগফলটা কি আসবে। ভাগফলটা হবে এখান থেকে এখান পর্যন্ত, এখানে তোমার যে কোশেন্টটা আসবে, মানে ভাগফল যেটা আমরা এখানে লিখেছি dx, ভাগফলটা কি আসবে জানো, এইটা যেহেতু আমি x5কে আমি x+1 দিয়ে ভাগ করছি, তো প্রথম শেষ রাশিটা আসবে, এটার মধ্যে x5 তো থাকবে না, একটা কম আসবে, মানে x⁴। তাহলে আনসার কি হবে, 3x⁴ আসবে তোমার আনসার। তারপরে -3
x to the power 3 প্লাস 1 x to the power স্কোয়ার মাইনাস x প্লাস 8। আর এটা কি, এটা তোমার ভাগশেষ মানে রিমাইন্ডার আসবে -19। আমাদের আনসারটা ঠিকঠাক হয়েছে কি না আমি তোমাকে করে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে সত্যিকারে ভাগ করো, মানে যেটা তোমাদের পরীক্ষায় করতে বলা হয় যে ভাগ করো, এটাকে এটা দিয়ে ভাগ করো। আমি জেনে গেছি যে আমার আনসার কিন্তু এটা আসতে হবে। যদি এটা না এসেছে তার মানে তুমি ভাগের মধ্যে কোনোখানে ভুল করেছো। এটা কাইন্ড অফ এ চেকিং করা, মানে যে আমার ঠিক হলো কি না। দেখো এক্স ইন্টু কী করলে তোমার 3x to the power 5 হবে, 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4কে পূরণ করলে তুমি 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 করলে তুমি 3x to the power 5 পাবে। তো তোমার এখানে এদের দুজনকে পূরণ করলে কত আসবে, 3x to the power 5। 3x to the power 4কে 1-এর সাথে পূরণ করলে 3x to the power 4 আসবে। এখানে কোনোখানে 4 নেই, তো তুমি এখানে লিখবে প্লাস 3x to the power 4 লিখলাম। লেখার পরে এদেরকে বিয়োগ করব, এখানে এটাকে মাইনাস করলাম, এটাকে এখানে মাইনাস করলাম, এরা দুজন তো ক্যান্সেল হয়ে গেল। এই যে নাম্বারটা আছে -3x to the power 4 আমি এখানে লিখলাম। এখন এদেরকে নামিয়ে দিই। এবারে আমার এখানে x আছে, আমার কি লাগে, আমার লাগে -3 আর x to the power কিউব হলে একটা x এখানে আছে হয়ে যাবে। তাহলে আমার এখানে -3x to the power কিউবের সাথে পূরণ করব, তোমার কাছে -3x to the power 4ই আসবে। -3x to the power কিউবের সাথে +1কে পূরণ করলে -3x কিউব আসবে। এখানে লিখে দেবো, নিচে লিখে দিলাম। এবারে বিয়োগ করব, এটার মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে গেল। এখানে +3x কিউব আছে, এখানে -2x কিউব আছে, বিয়োগ করলে খালি x কিউব থাকবে, প্লাস চিহ্ন থাকবে, +7x -11। এখানে x কিউব আছে, এখানে x আছে, কি দিয়ে পূরণ করলে x কিউব হবে, x স্কোয়ার প্লাস x স্কোয়ার। দেখো মিলে যাচ্ছে কিন্তু। এবারে আসবে x কিউব, x স্কোয়ারের সাথে x কিউব হয়ে গেল, আবার x স্কোয়ারের সাথে +1 করলে কি হবে, +x। এদিকে দেখো মাইনাস হলো, এটা মাইনাস হলো, ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল। 7x থেকে x গেলে 6x -11, ঠিক আছে। 1 মিনিট, এখানে আমি ভুল করলাম, x স্কোয়ারকে x দিয়ে পূরণ করলাম, x কিউব হলো, x স্কোয়ারকে 1 দিয়ে পূরলাম, তাহলে x স্কোয়ার হবে। আই এম সরি, এটা ভুল হয়েছে, এখানে তো x হবে না, তো x স্কোয়ার হবে। সো এখানে আমরা লিখবো না, এটাকে এখানে লিখবো +x স্কোয়ার। হ্যাঁ দেখো ভুল করেছি। ওকে, x স্কোয়ারকে এটার সাথে পূরণ করলে x কিউব হবে, x স্কোয়ারকে 1-এর সাথে পূরণ করলে x স্কোয়ার হবে। আচ্ছা এখানে তো ছিল না x স্কোয়ার, আমি বাইরে লিখলাম, এটা প্লাসে মাইনাস হয়ে গেল, আর এটা মাইনাস হবে। সো তোমার কাছে আসছে -x স্কোয়ার, আর এখানে আসলো 7x + 7x -11। এখানে x আছে, এখানে আমার -x স্কোয়ার লাগে, তাই বলে আমার এখানে -x দিয়ে পূরণ করতে হবে। -x এর সাথে x কে পূরণ করলে -x স্কোয়ার হবে, -x কে +1 দিয়ে পূরণ করলে -x হবে। এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, 7x + 8x হয়ে গেল -11। এবারে আমার 8x লাগে, এখানে আছে x, সো আমি এখানে +8 দিয়ে পূরণ করব। সো এখানে আমার 8x আসলো, +8, এদেরকে বিয়োগ করলে এটা চিহ্ন পাল্টে যাবে, এরা ক্যান্সেল হয়ে যাবে, এরা হয়ে যাবে -19। তোমার দেখো রিমাইন্ডার -19 এসছে, আর কোশ্চেন্ট এসছে, এটা একদম মিলে গেছে, দেখেছো পুরোপুরি মিলে যাবে। তো এই সিনথেটিক ডিভিশন করলে না তুমি আইডিয়া করতে পারবে যে তোমার ভাগফল কী আসবে এবং ভাগশেষ কী আসবে। হ্যাঁ, যদি এটা পুরোপুরি ভাগ না হয়, মানে এখানে যদি 0 না আসে তাহলে এরকম হবে। আমি একটা কোশ্চেন যেটা 9-এর লেভেলে আসে এই ধরনের একটা দেখিয়ে দিচ্ছি। মনে করো এই ধরনের প্রশ্ন দেওয়া আছে, তোমাকে একটা কিউবিক পলিনোমিয়াল দিয়েছে 2x³ - 3x² - 8x - 3, এটার উৎপাদীকরণ করো, মানে এটাকে তোমাকে লিখতে হবে কোনো সংখ্যার পূরণফল। স্বাভাবিক কথা, যেহেতু এটা পাওয়ার 3 আছে, তার 3টা উৎপাদক হবে, 1, 2, 3টে, যার যেটা ডিগ্রি হয়, যেটা পাওয়ার হয়, তার ততটাই শূন্য থাকে, মানে ততটাই তার রুটস থাকে। তো এনিওয়ে আমার দেখতে হবে যে এদের উৎপাদকগুলো কী কী। তার জন্য আমাদের কি করতে হয়, প্রথমে কনস্ট্যান্ট নাম্বার দিকে তাকাতে হয়। এখানে আছে 3,
3 আমার 3 এর উৎপাদক কি, এটা আমি রাফের কথা বলছি, হ্যাঁ, এগুলো তোমরা ফেয়ারে করবে না, রাফের মধ্যে আমি বলছি। +-1 আর +-3, মানে এদেরকে পূরণ করলে আমার 3 আসে। তো ইদার তুমি এখানে 1 লিখে তুমি দেখে নাও যে 0 আসে নাকি, তারপরে দেখবে -1 লিখে দেখে নাও 0 আসে নাকি, তারপরে +3 দেখে নাও 0 আসে নাকি, -3 পুট করে দেখে নাও 0 আসে নাকি। যেটার সাথে 0 আসে ওইটা একটা একটা শূন্য হবে। আমি চেক করে দেখেছি, -1 পুট করলে 0 আসে, মানে এখানে যদি আমি -1 লিখি, -1 যদি লিখি না, -1 লিখলে এটা কত হবে, সরি, এটা হবে তোমার, এখানে -1 লিখলে হবে -2 হয়ে যাবে, এটা -1 লিখলে +1 হয়ে যাবে, +1 সাথে -3, তো -3, এটা -1 হলে এটা +8 হয়ে যাবে, এবং এটা -3, তো এখানে আনসার 0 আসে। ঠিক আছে, তার মানে -1 একটা তোমার এটার শূন্য আর কি। তো তোমার যেটা দিয়ে তুমি ভাগ করলে এটা শূন্য আসবে, এটা হবে x+1। কেন? কারণ কি এখানে a হচ্ছে -1, তাই বলে এটা রুট হবে x+1। তার মানে x+1 একটি উৎপাদক, ঠিক আছে, ওই যে 3টার মধ্যে একটা, তো এটা ওকে ডান। মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে আনসার 0 আসবে। আমি আগে সিনথেটিক ডিভিশন দিয়ে দেখিয়ে দিই। দেখো এখানে সহগগুলো কি আছে লিখে ফেলি, 2 -3 -8 -3 লিখলাম। এখানে আমার কি দিয়ে আমার ভাগ করার কথা, -1, তো -1, যেহেতু এখানে +1 আছে তো আমি এখানে লিখবো -1। প্রথম নাম্বারটা অ্যাজ ইট ইজ নামিয়ে দেবে, 2 × -1 -2 কত হলো, -5। এবারে -1 × -5 +5, 8 - 5 কত হয়, -3, -8 + 5, সরি, -3, -1 × -3 +3 0। তো দেখো আমি কি বলেছিলাম, এটা বাদে বাকি যেটা আছে এটা তোমার ভাগফল, আর এটা হচ্ছে তোমার ভাগশেষ। তো যেহেতু এটা একটা শূন্য, এটা চলক, সরি, এটা উৎপাদক, তো উৎপাদকের জন্য তাই বলে এটা 0ই আসবে। তো তোমার এখানে যখন তুমি এইটার নাম্বার দিয়ে ভাগ করবে না, তোমার আসা উচিত কি, আসা উচিত, যেহেতু এটা x³ ছিল, প্রথম নাম্বার আসবে 2x² -5x -3, এইটা আসবে, মানে এইটা আর এটাকে পূরণ করলে তোমার এটা আসে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি ভাগ করে, আমি এটাকে ভাগ করে দেখে নিয়েছি, দেখার পরে দেখা যাচ্ছে ঠিকই আছে, এটা 0 মিলছে, আর এটার সাথে আমাদের পুরোপুরি মিলেছে। তার মানে তোমার আনসারটা লিখতে হবে এখানে 2x³ -3x² -8x -3 = একটা তো তুমি জানো x+1, আর আরেকটা হচ্ছে এটা। এই আজকে তোমাদেরকে এটা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এইটা জেনে যাবে আগের থেকে যে তোমার আনসারটা কি আসা উচিত। এটা কাইন্ড অফ তোমার রাফের মধ্যে তুমি চেক করতে পারো যে আমার কি আসা উচিত, আমার কি আসছে। যদি এখানে কোনোখানে তোমার না মিলে থাকে না এটার সাথে, তাহলে তুমি আবার এই ভাগটা চেক করবে। এইটার জন্য আমি তোমাদেরকে এইটা টেকনিকটা দেখাচ্ছি যে তোমাদের এটা কাজে লাগতে পারে। হ্যাঁ, আমার এটা খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই বলে তোমাদের সাথে শেয়ার করছি। এটাকে তুমি ফ্যাক্টরাইজ করতে পারো। কীভাবে ফ্যাক্টরাইজ করতে লাগে, এর সাথে একে পূরণ করো, কত আসে, 2 × -3 -6। তো কোন দুটি সংখ্যাকে পূরণ করলে এটা আসে -6, আর যোগ করলে -5 আসে, এটা হচ্ছে -2 × -3 -3, আচ্ছা 2 এখানে -6 আসছে, তো তোমার একটা পসিবিলিটি আছে তোমার -2 × 3 হতে পারে, তাহলে -6 হতে পারে, কিন্তু -2 আর 3 করলে -5 তো হয় না। আরেকটা আসে তোমার, যেহেতু এদের মধ্যে একটা নাম্বার পজিটিভ হবে, একটা নাম্বার নেগেটিভ হবে, তার মানে বিয়োগ হয়েছে, বিয়োগ হলে -5 আসে, তাহলে হবে তোমার 6 and 1, ঠিক না, 6 and 1, যেটার মধ্যে বড়টা চিহ্ন থাকবে মাইনাস, সো উই উইল রাইট -6x + x। এখানে হবে 2x² -6x + x -3। এবারে আসলো তোমার x+1, এদের দুজনের মধ্যে 2x কমন আছে, বাইরে গেল, আর ভিতরে কি থাকবে x -3, আর এদের দুজনের মধ্যে কি কমন আছে 1 x -3। তার মানে এখানে x -3 কমন আছে, তুমি বের করে নেবে x+1 x -3 আর 2x+1।
সো এইভাবে তোমার ফ্যাক্টরাইজেশন, এটা হচ্ছে তোমরা অনেকবার করেছো, ক্লাস 8-এও করেছো, 9-এ করেছো। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এটা দেওয়ার যে তোমরা সিনথেটিক ডিভিশন দিয়ে ভাগফলটা আগের থেকে বের করতে পারবে। হ্যাঁ, তাহলে আর ভাগশেষও বের করতে পারবে, যেরকম আগেরটা দেখালাম। যেখানে আগের থেকে দেখিয়েছিলাম না যে আমরা ভাগশেষটা পেয়ে যাবো, যেটা এখানে থেকে যাবে ওটা। তোমরা ট্রাই করে দেখো তো তোমরা পারো নাকি, আরও কয়েকটা কোয়েশ্চেন্সের মধ্যে নিজেরা অ্যাপ্লাই করে দেখো পারো নাকি।